হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে রবিবার, একটু আগে একটা ভিডিও শেষ করেছি। একভাবে এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে আর গপুগুলোকে দেখিয়ে দিলাম পুজো আচ্ছা আমার হয়ে গেছে যে তাড়াতাড়ি। আর এই যে সব জামা কাপড় ভর্তি দেখতে পাচ্ছ, পুরো ছোট ঘরটা জামা কাপড়ে পুরো ভর্তি, কিচ্ছু করার নেই। কোথায় মেলবো এই বর্ষাকালে? তাও সকাল সকাল উঠে একটু ছাদে দিয়ে দিয়েছিলাম বলে একটু টেনে গেছে, না তো খুব অসুবিধায় পড়তাম। মানে একদম টপটপে ভিজে থাকলে ঘরে দিলে একটা বিচ্ছিরি ঘর ধরে গন্ধ হয়, তো খুব অসুবিধাতে পড়ে যেতাম। তো যাই হোক, টিফিনে আজকে আগের ব্লগেই বলেছি, টিফিনে আজকে লুচি আর আলুর দম খাওয়া দাওয়া হয়েছে। আর শান্টু তো টিফিন খেয়েছে ওটস, আজকে ওটস দিয়েছি ওকে। তো আজকে রান্না বান্নার মধ্যে খয়রা মাছ ভাজা আর ডাল করব, আর একটু উচ্ছের তরকারি করব। আর আমার আকাশের খয়রা মাছটা তো ভাজা খাবে ও বলেছে, আর আমারটা ওই বেগুন দিয়ে হালকা করে ঝাল করব আর উচ্ছের তরকারি। আজকে এই রান্না বান্না হবে। তো রান্না বান্নাটা বসিয়ে দিয়ে আমাদের একটু বেরোবার কথা ছিল, কিন্তু বেরোতে তো পারবো না, বৃষ্টি হচ্ছে বাইরে খুব ভালোই। তো রান্না বান্নাটা করে নিই এই সুযোগে, তাড়াতাড়ি করে বসালে বেশিক্ষণ লাগবে না। যে রান্না বান্নার ডাল সেদ্ধ অলরেডি হয়ে গেছে, প্রেশার কুকারে শান্টুর মাংসটা বসাবো আর একদিকে ভাত বসাবো। তো বসিয়ে টসিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বসে এতক্ষণ কাটিয়ে দিলাম, কখন বলেছি তোমাদের এবার উঠবো রান্না বান্না করবো, কিন্তু না, এতক্ষণ ধরে একটুখানি স্ক্রল করতে করতেই কেটে গেল। তো যাই হোক, পুরো অন্ধকার থেকে বুঝতেই পারছো, ঘর ধর বৃষ্টি। এরকম বৃষ্টি বাদলার দিনে রান্না বান্না ইচ্ছা করে, কিন্তু করতে তো হবে। তো এই যে ডাল সেদ্ধ করে রেখেছি, ডালটা সাদলাই আর ওদিকে শান্টুর চিকেনটা আগে বসাই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 6:15। গুড ইভিনিং সবাইকে। আর দুপুরে তোমাদের সাথে কথা হয়নি, ওই রান্না বান্না সব করার পরে খেয়ে দে শুতে শুতে আজকে বেজেছে অনেক বেলা হয়ে গেছে। প্রায় ওই 4টে সাড়ে 4টের দিকে শুয়েছি বলতে ঘুমাইনি, একটুখানি ওই পিঠ ঠেকানো বলে ওই পিঠটাই ঠেকানো হয়েছে, যে ঘুম হয়নি। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার মাঝে একটুখানি কমেছিল। তো আকাশ একটু বেরিয়েছে বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য। তো আড্ডা ফাড্ডা দিয়ে আসুক। আর আজকে আসবে বোন আর ছোট মাসির মেয়ে এসছে, ছোট মাসির মেয়ে আর বোন দুজন আসবে। তো আজকে রাতটা থাকবে, কারণ কালকে তো রাখি। তো সকালবেলা ও আকাশকে বোন আকাশকে রাখি পরায়, তো সকালে ওই রাখি পরানোর জন্যই আসছে আর কি। তো ওই সকালে পড়িয়ে টড়িয়ে একদম ভোরবেলায় ও বেরিয়ে যাবে, কারণ ওর আবার টিউশন আছে। তো এখান থেকে গিয়ে পড়াতে যাবে ও আবার, ওই জন্য সকাল সকাল বেরিয়ে যেতে পারে, ওই জন্য আজকে রাতেই চলে আসছে এই আর কি। তো কি রান্না বান্না করি না করি এখনো ঠিকঠাক নেই, দেখি কি করি সেটাই ভাবনা চিন্তা চলছে। চিকেন বের করে ফ্রিজ থেকে বের করে বেসিনে রেখেছি, সেই দুপুরেই বের করে রেখে দিয়েছি, বরফটা যাতে কেটে যায়। বোনকে ফোন করেছিলাম, বললাম তাড়াতাড়ি বেরিয়ে বৃষ্টি এসে যাবে। তো ওরা বেরিয়েছে, কিছুক্ষণ আগে বেরিয়েছে, আর এখন বৃষ্টি হচ্ছে। তো কে জানে ভিজবে কি ভিজবে না। আজ অনেক কাজ সেরেছি, মানে অনেকটা বেলা হয়েছে যেহেতু অনেক কাজ বাজও সেরকম সারা হয়েছে। অনেকদিন ধরে তোমাদের বলছিলাম গাছগুলো একটু পরিচর্যা করতে হবে, কয়েকটা ডাল ছাঁটার ব্যাপার রয়েছে। তো আজকে সেই সব কাজ বাজগুলো সেরেছি, একদম গাছগুলো একদম সুন্দর করে যেগুলো ছাঁটার মতো সেগুলো ছেটে ফেটে দিয়েছি এই আর কি। আর একটা জিনিস করেছি ওদেরকে দেখাই, আমার তোমরা এতদিন দেখেছো কি আমি জানি না, আমার মিক্সিটা এখানটায় রাখা থাকতো একটা টুলেতে, মিক্সিটা শিফট করে দিয়েছি ওই যে ওইখানে।
তাহলে কি হবে, ওই ফ্রিজের ওখান থেকে ওইটুকানি টপ করে খুলে আমি করে নিতে পারবো, ওই জন্য ওখানটায় রেখেছি। বা ওখান থেকে নিয়ে এখানেও করে নেওয়া যায়, এই প্লাগটা ফাঁকাই রয়েছে। তো যাই হোক, যা হোক একটা কিছু হবে। তো ওই জন্য মিক্সিটা ওখানে দিয়ে দিয়েছি, জায়গা অনেকটা বেরিয়ে গেছিল বলে ওখানটা দিয়ে দিয়েছি। আর এখানে যে টুলটা ছিল সেটা এখান থেকে নিয়ে ছোট ঘরে শিফট করে দিয়েছি। এখানটা এবার ফাঁকা ফাঁকা হয়ে গেছে, সুন্দর হয়েছে এবারে জিনিসটা। না তো দরজা খুলে এখানটায় মিক্সি, ওরকম টুলেতে মিক্সি রাখা থাকতো তো খুব বাজে দেখতে লাগতো। ওই জন্য ভেবে চিনতে এখান থেকে এটা হটিয়ে দিয়েছি। এখানে একটা বড় ফুলদানি রাখার ইচ্ছে আছে, কি হয়। যাই হোক, একটুখানি শুয়েছিলাম, বিছানাটা একদম অগোছালো হয়ে গেছিল, বালিশ ফালিশ একটুখানি বেশ ঘুম ঘুম এসে গেছিল। তারপরে আকাশ আবার আসলো, আবার বেরিয়ে গেল, এসেও উঠে পড়লাম। বিছানাটা পরিষ্কার করেছি, শান্ত হয়ে যে শুয়ে রয়েছে দেখতেই পাচ্ছ, ঘুমাচ্ছে। ওর ঘুমটা যে ঠিকঠাক হয়নি, একদম দুপুরের টাইমটা খুব ভালো ঘুমায়। ঘুমটা ঠিকঠাক না হলে না ওর খুব অসুবিধা হয়ে যায়, মানে শরীর খারাপ হয়ে যায় এই আর কি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর ছোট ঘরের অবস্থা তোমাদের আর দেখাচ্ছি না, ছোট ঘরের মারাত্মক অবস্থা। সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে আমার, সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছে, একদম ধোঁয়ায় ধোঁয়া ধূপে। যাক, বড় আলোটা একটু জ্বলুক, সন্ধ্যের টাইমটা তো একটু বড় আলোটা জ্বললে ভালো লাগে। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর শান্তি ওখানে ঘুমাচ্ছে, ওয়েদারের মজা নিচ্ছে এই আর কি। চল কে বলবে না, কাকে বলবে না, আমি কি করে নেবো। এখন এখানে খাওয়া দাওয়া চলছে, এই যে মোমো। আমি খেয়ে দেখিনি, শান্তু পার্টিসিপেট করেছে। এই যে এখানে স্যুপ, নমস্কার। আমার চকলেটটা নিবি তো? তোর চকলেটটা কোথায়? থ্যাংক ইউ। সরিয়ে পড়া, একটু সরিয়ে পড়াবি তো, গায়ে গায়ে হয়ে গেল। আমারটা দেখা যাবে না। দেখা যাবে রে বাবা, যাবে যাবে। থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা করো, বড় হও। নাও এবার খেয়ে নাও। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা এবার বেরিয়ে যাবে। দেখ 9টার মধ্যে সব কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, খুব তো বলছিলিস হবে না হবে না হবে না হবে না। সব বেঁধে দিচ্ছি, আমার সোনু, পুচকি সোনু, ছোট্ট সোনু। দেখি হাতটা দেখি, দাঁড়াচ্ছি। ও বাবা, ও বাবা, বাহ 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 বাহ, হাতটা দেখা, হাতটা দেখা, বাহ 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 বাহ। আমার কিসু হলো, আমার কিসু হলো, আমার কিসু হলো গো, আমার কিসু হলো। বাহ, ঠিক আছে।
এমন কি পরিয়েছিস? ওর ভাবিকে দেখাচ্ছে, ওর ভাবিকে দেখাচ্ছে ওর হাতে কি পরিয়েছে দেখো। তুই দেখা তোর হাতটা, দেখা তোর হাতটা। ভাবি তোর হাতটা দেখা। আমার হাতেও আছে, আমার হাতেও আছে। এই যে তোমার হাতে, আমার হাতে। তাড়াতাড়ি করে ভাবিকে এসে দেখাচ্ছে কি পরিয়েছে ওর হাতে। এই খেয়ে নিচ্ছে, খেয়ে নিচ্ছে। এই দাও দাও দাও, ওই এই খপট খপট করে মাথায় গম পায়ে ফেলে দিয়েছিলিস, কি করে হাত পরিয়ে দিয়ে টেনশনে হাত পা ঠান্ডা হয়ে গেছে ওর। কিন্তু আলুর দমটা ঠিক আছে? হ্যাঁ তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর সকালবেলা দেখলে আমাদের রাখি পূর্ণিমার কিছুটা তোমাদের দেখাতে পারলাম। সকালবেলা বোন, মাসির মেয়ে ছিল, বোন ছিল, তো ওরা সব রাখি টাকি পরিয়েছে। আর বিকেলবেলা যাবে টিভি ভাইদের বাড়িতে। তো আমি হয়তো বা যাবো না, কারণ শান্তু থাকবে। আর আকাশ অফিসে গেছে, অফিস থেকে এসে ও আবার মানে এখান থেকে চেঞ্জ করে যেতে যেতে ওর অনেকটা দেরি হয়ে যাবে। আমি ওকে ওই জন্য বলেছি টানা চলে যাবি। এবারে যদি ও তাড়াতাড়ি ফেরে বাই চান্স, তখন যেতে পারি। তো এখন আমার যাওয়াটা ঠিক নেই। যদি যাই তো তোমাদের সাথে নেক্সট ব্লগে সেটাও শেয়ার করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই, মানে কালকের ভিডিওটা শেষ করা হয়নি। তো আমি ভেবেই রেখেছিলাম যে সকালটা দেখি তারপরে শেষ করব। তারপরে বোনেরা বেরিয়ে গেল, ওই তাড়াহুড়ো করে খাবার দাবার করা, মানে ওই করে দিয়েছিলাম লুচি আলুর দম। আর বেলায় আমি খাবো চিকেন দিয়ে, অনেকটাই চিকেন রয়েছে। তো রাতে যদি আমি নাও যাই তো আমার হয়ে যাবে। তো এই হচ্ছে খাওয়া দাওয়া আজকের। আর শান্তুর জন্য মেটে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর ঘরটারগুলো সবেমাত্র ঝাড়পালা পড়লো, এবারে মোছামুছি চলবে। তারপরে শান্তুকে খাওয়াবো। শান্তু আগে বেলা করে অনেকটা খেয়েছে, ওই জন্য শুয়ে রয়েছে, এখনো ওঠেনি। তো যাই হোক, চলো আজকের মতো টাটা। আবার নেক্সট ব্লগে দেখাচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার ভিডিও দেখতে থাকো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেল, তার লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। শরীরটা একদমই চলছে, মানে মনে হচ্ছে ঠেলে দিলে শুয়ে পড়বো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, শুলে তো হবে না, অনেক কাজ রয়েছে। রাখি পূর্ণিমা, একটু পুজো বাচ্চাও করতে হবে, ঘরটারগুলো মুছতে হবে। তো এই ব্যাপার। অলরেডি 1:45 বাজতে যাবে না। আজকে আমার শরীরটাই চলছে না, আমি কেন বুঝতে পারছি না। তো যাই হোক, টাটা।